কামতাপুরটা আসলে আসামের সেই গোয়াল থেকে আরম্ভ করে পূর্ণিয়া পর্যন্ত বিশাল এরিয়া নিয়ে এককালে কামতাপুর ছিল, এবং কামপুরের রাজাদের রাজধানী ছিল কুচবিহার। সেই জন্য মূল আন্দোলনটা কিন্তু কুচবিহার থেকে স্টার্ট করে, থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো জলপাইগুড়ি সবচেয়ে বেশি ঝাঁপালো জলপাইগুড়ি। এবং এখানে মেয়েরা ভীষণ ভাবে ইনভলভ হয়ে গেল। তার কারণ হচ্ছে স্বাধীনতার অনেক বছর পরে, এটা 50 বছর পরে এই আন্দোলনটা, মেয়েদের তখন মুক্তি ঘটে গেছে, তারা তখন সর্বত্র যেতে পারে, সবকিছু করতে পারে, ফলে মেয়েরা বিশেষভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল। এককালে এখানকার লোকেরা ল্যান্ডেড এবং মানিড ম্যান ছিল, প্রচুর পরিমাণে জায়গা জমি এখানে ছিল, এবং খুব অল্প আয়াসে কৃষিকর্ম হতো। ফলে এরা খুব স্বল্পে সন্তুষ্ট এবং অত্যন্ত সৎ ভদ্র গৃহস্থ ছিল। কিন্তু আফটার পার্টিশন অ্যান্ড বিফোর পার্টিশন যে ধরনের জনস্রোত দক্ষিণবঙ্গ থেকে এখানে আছড়ে পড়লো, তাদের ইন্টেলেক্টের সঙ্গে, তাদের ধূর্ততার সঙ্গে, তাদের কৌশলের সঙ্গে এরা কেউ লড়াইতে পেরে উঠলো না। কারণ মিথ্যে কথা বলা এদের মানে শাস্ত্রে ছিল না, মিথ্যে কথা বললে মহাপাপ হয় বলতো। কিন্তু যারা বাইরে থেকে এলো, অর্থাৎ যারা সর্বহারা হয়ে ঢুকলো, তাদের কাছে মরাল কোনো ভার্চু আশা করা যায় না, কারণ ওরা পেটের দায়ে তখন পাগলের মতো করছে। অ্যান্টি সিপিএম ভোট ভীষণ ভাবে বেড়ে গেছে, অ্যান্টি সিপিএম একটা ভীষণ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। সেই সেন্টিমেন্টটাকে ক্র্যাশ করে দিয়ে অ্যান্টি সিপিএম ভোটটাকে ডিভাইড করার জন্য ওরা দেশি এবং ভাটিয়া এই ডিভিশনটা করে দিল। যদি কামতাপুরি আন্দোলন যদি মানে যেতে, তাহলে পরে ভাটিয়াদের দেশ ছাড়া করা হবে, অর্থাৎ যারা ওভার বাংলা থেকে এসছে তাদের উপর বাংলায় পাঠানো হবে। হোয়ারাস কামতাপুরীরা এই কথা কিন্তু কখনো বলেনি। কিন্তু কামতাপুরি আন্দোলনের যে চরিত্রটা ওরা শেপ করে দিল, তৈরি করে দিল, সেটা অর্থনৈতিক না থেকে এটা ভাষাভিত্তিক এবং জাতিভিত্তিক হয়ে গেল। এখন তারা এমএ পাস করেছে, বিএ পাস করেছে, তার বেকার, তারা ঢাকায় থাকে, কি করবে তারা? কোন ইন্ডাস্ট্রি লোন পায়নি, কিছুই পায়নি, সমস্ত বেকার। আজ আজ কি দাঁড়াচ্ছে, যদি আমাদের এখানকার লোক যে রাজস্থান না যায়, সে দিল্লি না যায়, হরিয়ানা না যায়, তার সব লোক না খায় মরতো। এটা চলতে পারে না, এটা দিনের পর দিন চলতে পারে না। কাজে কথা হচ্ছে কি, এখন তারা চাচ্ছে কি যে আমাদের নিজস্ব অ্যাডমিশন দরকার। এটা কিন্তু বিচ্ছিন্নবাদী আন্দোলন নয়, আন্ডার দি ইন্ডিয়ান মানে কনস্টিটিউশন আমরা একটা সেপারেট স্টেট, কামাতপুর সেপারেট স্টেট এখানে লোক চায়। এখন উত্তরবঙ্গের যে সমস্ত আজকে জনজাতির মানুষ যারা আছে এবং এখানকার মাটির মানুষ, এরা অ্যানথ্রোপোলজিক্যালি দিক থেকে বা নৃতাত্ত্বিক দিক থেকে এরা কিন্তু আলাদা। এরা বাঙালি নয়, এরা অবাঙালি, আমরা অবাঙালি। সুতরাং ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জনজাতির মানুষের নিজের ভাষা, সংস্কৃতি, ইতিহাসের ভিত্তির উপরে বা পরিচয়ের ভিত্তির উপরে আজকে আলাদা আলাদা রাজ্য গঠন করা হয়েছে। উত্তরবঙ্গে এত বড় একটা জনজাতির মানুষ আছে, যারা শুধু এখানে উত্তরবঙ্গে সংখ্যাগরিষ্ঠ নয়, এখানে বিহারেও আছে, আজকে আসামেও আছে, উত্তরবঙ্গের 6টা জেলাও আছে। আজকে এই 6টা জেলায় আজকে এত বড় একটা জনজাতির মানুষ আজকে সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলেও, তাদের নিজস্ব রাজ্য থাকার ফলেও আজকে স্বাধীনতার পরে তারা কেন নিজের ভাগ্যকে নিজে পরিচালিত বা শাসন করার অধিকার পাবে না। যার ফলে কামতাপুর পিপুলস পার্টি আজকে উত্তরবঙ্গে আওয়াজ তুলেছে এবং সোচ্চার আন্দোলনে নেমেছে যে উত্তরবঙ্গের এখানকার যারা কামতাপুরি জনজাতির মানুষ যারা আছে বা ভূমিপুত্র আছে, তাদের জন্য সেপারেট একটা কামতাপুর হোমল্যান্ড দিতে হবে। এই আন্দোলনটাকে যখন ইলেকশনে যখন জিতে গেল, ভোট ভাগ হলো এবং বিশেষ করে কংগ্রেসের ভোটগুলো ভাগ হয়ে গেল ভীষণ ভাবে। সেই ভোটে যখনই জেতা হয়ে গেল, তখন কি করলো, এই আন্দোলনটাকে দমন করার নামে গ্রামে গ্রামে প্রচন্ড উৎপীড়ন শুরু করলো রাজবংশীদের উপরে।
কেপিপির আগে কেজিপি ছিল, উত্তরখণ্ড ছিল, উত্তরখণ্ড কেজিপি অর্থাৎ কামতাপুর গণপরিষদ, তারপরে উজ্জাস উত্তরবঙ্গ তপশিলি জাতীয় আদিবাসী সংগঠন, এগুলো সব মানে ডেমোক্রেটিক ওয়ে মানে চলছিল আর কি, কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায়নি। এক এক করে পুলিশি অত্যাচার বা রাজনৈতিক দমন পীড়নের মাধ্যমে সংগঠনগুলোকে মানে ভেনিস করে দেওয়া হয়েছে। তখন আমরা কিছু যুবক আর কি ভাবতাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো হবে না, এবার আমরা কামতাপুরী আন্দোলনটা একটু অন্য পথে করব, মানে সশস্ত্র বিপ্লব করবো, এরকম একটা আমাদের মধ্যে মানসিকতা তৈরি হয় আর কি। আর্মস স্ট্রাগল অর্থাৎ মেন পাওয়ার আর গান পাওয়ার উভয় যদি সমান্তরাল পথে যেতে না পারে তাহলে কোনো স্ট্রাগল মানে সাফল্য হতে পারে না। আমাদের ক্ষেত্রে মানে মেন পাওয়ার থেকে গান পাওয়ারটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং সেটাকে মানে সঠিকভাবে ইউটিলাইজ করা হয়নি। আমি ব্যক্তিগত দিক থেকে আমি কামতাপুরী ভাষা বা সংস্কৃতি, ইতিহাস বা রাজ্য এই সমস্ত আদায়ের জন্য আমি নিজে কোনোদিন এই সংগঠনে আমি যাব না, কিন্তু যদি কেউ আদায় করে নিতে আনতে পারে বা কামতাপুরী ভাষাকে যদি স্বীকৃত করতে পারে বা আলাদা রাজ্য গঠন করতে পারে, সেক্ষেত্রে আমার মানে খারাপ পাওয়ার কিছু। যখন এই অত্যাচার হয় তখন আমার বড় ছেলেকে 2 বার পুলিশে এসে ধরে নিয়ে যায়। বাড়ির থেকে পুলিশ বসে, আইবি পুলিশ বসে থাকে এখানে, এই ঘর ও ঘর ঢুকে সমস্ত বাড়িতে অত্যাচার করে। বলে তো লাভ নাই, মার খেয়ে গেছি কিন্তু আমরা, মা বোন ভাইস্তি সবাই মার খেয়ে গেছে। এখন আর আমার মা তো পুলিশের মাইরে মারা গেল। এখানে মেয়েরা ভীষণ ভাবে ইনভলভ হয়ে গেল। তার কারণ হচ্ছে স্বাধীনতার অনেক বছর পরে, এটা 50 বছর পরে এই আন্দোলনটা, মেয়েদের তখন মুক্তি ঘটে গেছে, তারা তখন সর্বত্র যেতে পারে, সবকিছু করতে পারে, ফলে মেয়েরা বিশেষভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল। আশু আন্দোলন যেমন আসামে মেয়েরাই লিড দিল, অনেকটা সেই ধরনের এখানে মেয়েরাও যুক্ত হয়ে গেছে ভীষণ ভাবে। তারা জেল খাটছে, তারা ভিক্টিমাইজড হচ্ছে, তারা অপহৃত হচ্ছে, সবই হচ্ছে। দোজনে তো সব ভেঙে দিয়েছে আমাদের, তারপর ঠাকুমাকে মারছে, ঠাকুমাকে মারা দেখে তো আমি থাকতে পারি নাই, ঠাকুমাকে আটকাতে গেছি, তারপরে আমাকে তো সেই একেবারে আর পুলিশে মার তো জানেনি। আমি তখন সাথে সাথে বলছি যে আপনাদের বাড়িতে তো মা বোন আছে। जाने वाली बस जगह 7 नंबर आप कमरे एक्सप्रेस 5959 आप कमरे एक्सप्रेस बाउंड फॉर डिब्रूगढ़ टाउन। হ্যালো, ও সুমন্ত,
হ্যাঁ আমি চলে এসেছি। হ্যাঁ কলকাতায়। না না, হ্যাঁ আপনাকে জানানোর কথা ভেবেছিলাম। আসলে আপনার, হ্যাঁ আমার কাছে তো আপনার নাম্বারটা ছিল না। হ্যাঁ এই দুজনের মধ্যে ডিসিশনটা নিতে হলো। না না, আপনি আর আমি যখন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে অতীতের কোচবিহারকে খুঁজছিলাম, সঙ্গে সঙ্গে আমার নিজস্ব একটা খোঁজ চলছিল। হ্যাঁ আপনাকে সেটা বলা হয়নি। মানে আমার চেনা রাজবংশী মানুষগুলো হঠাৎ এত পাল্টে গেল কেন? আমি জানতে চেয়েছিলাম ওরা কি বলতে চায়। আর আপনি একদিন প্রশ্ন করেছিলেন যে আমরা এভাবে চলতে চলতে একদিন কোথায় গিয়ে পৌঁছবো।